আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার হগলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। তো বেন্নিকালের নাস্তাটা আজকে রেডি হয়ে লাইছে, আগেই খুদের ভাতটা রান্না শেষ। আর দেশে বা দেশের বাইরে যে যেহেন দেয় মোর চ্যানেলটা আজকে নতুন দেখেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না হ্যাঁ মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপে যাইবেন, আর দেখার শুরুতে একটা লাইক দেবেন, আর ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন যদি ভালো লাগে। তার যারা সাবস্ক্রাইব করছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। তাই নিয়ে বেন্নিকালের নাস্তার লগে ওই যে ডিম ভাজছি, আর ওই যে শুকনো মরিচ ভাজছি, আর এই যে সবজি আছে। তা বর্তমানে লগে আলু ছাড়া আর কোনো কিছুই নাই। মিডে কুমোর টুমোর দেখা যায় থাকলে বর্তমানে বেশি ভালো হইতে, শুটকি মুটকি কিন্তু হ্যাঁ কিছুই নাই। হের লেগে যে আন্ডা ভাজছি আর শুকনো মরিচ, আর লগে যে সবজি আছে এই সবজিটা গরম করে লইছি। তো এই আজকে বেন্নিকালের নাস্তা। আর এই খুদের বাটটা খুদের চাউলটা তো দেশ দেয়া দেখলে আওয়ার সময় লই এলাম। আর এটা হচ্ছে ক্ষেতের ধানের একবারে খুদ, মানে খুদ কেনা আর কেনা খুদগুলো কিন্তু খাইতে গেলে ওরকম একটা স্বাদ লাগে না, এগুলো যতটা স্বাদ লাগে। তো এই খুদগুলো দেখা যায় মানে রানলে একবার ভাতের না হানি বড় বড় চাউল আকারে। তো এবার বেন্নিকালের নাস্তাটা তো শেষ করলাম। বেন্নিকালের নাস্তা শেষ করে কিন্তু দুপুরে গেলে রান্নাও কিন্তু শেষ করে হেলাইছি। হেডা আর আপনাগুলোকে শেয়ার আর হরতেয়ারি নেয়, কারণ অন্য অন্য কাম হচ্ছে হের লেগে, আর এই যে রান্না বাড়াটা শেয়ার হরি নেয়। তো মোরা এখন খামু। তাই মুই এই যে আজগো ভেজিটেবল রাঁধছি, ভেজিটেবল সবজি চাইনিজের যে সবজিটা রাঁধে সেইটা রাঁধছি। আর ওই যে গরুর গোস্ত দিয়ে গরুর মানে গোস্তের রেজালা করছি, আর ওই যে পোলাও সাদা পোলাও রাঁধছি। তো এই আজকে রান্না বাড়া আর আজকে একটু ভালো মন্দ রান্নার কারণ হয়েছে যে মোর বড় মাইয়ের জন্মদিন। তো বড় মাইয়ের জন্মদিন গেছে আগে। তো জন্মদিনে তো এই যে কোনো কিছু পালন করা কিন্তু ঠিক না, কিন্তু হয়তো যেদিন মানে জন্মদিন ওই দিন হয়তো কোনো কিছু দেওয়া খাওয়া উচিত না, হয়তো পরে কোনো ভালো মন্দ দেওয়া হয়তো বাচ্চাকে খাওয়াইলে হয়তো বাচ্চারা একটু খুশি হয়, কিন্তু জন্মদিন পালন করা কিন্তু ঠিক না। তা মোর মাইয়ের জন্মদিন আগেই গেছে, তাই আজকে একটু ভালো মন্দ দিয়ে দিলাম, যে যেহেতু জন্মদিন কোনো পালন টালন হয় নাই, এমনি হ্যাঁ মন খারাপ থাকে, তাই একটু ভালো মন্দ দিয়ে খাওয়াইলাম। তাই এই যে গরুর রেজাল্ট আর মুই এই রেসিপিগুলো আপনাকে দেখাই থেরি নেই। এই রেসিপিগুলো পরে একসময় আবার আবার আপনাগুলোকে শেয়ার করমু। তা ভাতটা খাইতে বমু বমু এর মধ্যে শুনি যে বাইরে মানে সিঁড়ি শুরু হয়ে গেছে। পরে দৌড়ে আইলাম বারান্দায়, আই কুই আবার কমে কি হইলে পরে আই দিয়ে হিনি দেখেন এই মাতারি কি পরিমাণ মানে হিরে যাইতে লাগছে। মনে হয় যে পারলে ওনার ধারে কাছে যদি ওরকম কেউ থাকতে আর কি ওনার বিপক্ষে হারে মনে হয় যে সিঁড়ে ফাড়ি হালাইতে এই মাতারি। তা মাতারির বয়সটা আর মুই শুনাইলাম না, কারণ হে যে ভাষায় কথা কয় হে ভাষা শুনলে হয়তো আপনারা কি কমু মানে আস্তে আস্তে আপনাকে পেটে খিল ধরে যাইবে। হের লিগে আর এই মাতারির বয়সটা আর আপনাকে শুনাইলাম না। দেখেন যে মাতারি কি পরিমাণ হাত পাও লড়াইছে রে, সেইপর দেখা যায় খামার দিতে লাগছে। মানে যে মাতারির লাগে বাজছে হে মাতারি মনে হয় সামনে আর মানে ডরেই আউগায় নাই বাইরে নাই, কিন্তু উনি আল্লাহ ইহেন বই মনে করেন হিরে যাইতে লাগছে। তো ভাতটা খাইতে বমু হেই খেলেই মনে করেন এই হেরাহেরির অবস্থা। পরে তো দৌড়ে আই কইতে দেখিলে আর এই মাতারি তো মনে করেন মনে হয় আধা ঘন্টা না 1 ঘন্টা ধরেই খেলে এরকম গলাটা চেঁচাইতে লাগছে। আর যে হারে উনি গলা চেঁচাইতে লাগছে ওরম যদি দেখা যায় অন্য কেউ মনে হয় মুই চেঁচাইতে মোর গলার রগমা ঘিরে যাইতে, মানে মহিলা চিক করে পারতে পারতে মহিলার গলার বয়স যে মক্কারে হয়ে গেছে থামে গেছে সেইরকম, তাও মহিলা থামে না, মানে এ পরিমাণ জেদ। তো অত জেদও কিন্তু ভালো না। তো সেই পর তো কই দেখলে তোর কাম হইবে না, পেটের খিদে খাও তো দেখা যায় সামাল দেওয়া লাগবে, আর এত ভালো মন্দ রাইন দিয়ে থুইয়ে তোর বই থাউন যায় না। এরপর আইলাম দৌড়ি আবার খাইতে, খাইতে এরপরে এই যে সাদা পোলাও লইলাম, আর এখানে এসে যে সবজি ভেজিটেবল সবজি চাইনি যে সবজিটা, আর এসে গরুর রেজালা এই সাইজগুলো ভালো মন্দ খাওন। আর আপনারা কিন্তু মোর মাইয়ার লইগে সবাই দোয়া করবেন। তো এইটা হচ্ছে বিয়ালে মানে বিকালবেলায় যে বাদাম, এই বাদাম গেল বছরের বাদাম আনিয়ে রাখছিলাম, কিন্তু ভাজা হয় না ওরকম খাওয়া হয় নাই। তো এই বছরের তো দেখা যায় আরও দেশে, তো গেল বছর তা খাইয়ে শেষ করতে না, এবছর তো আবার দেশে 1 বস্তা। তো যদি দেখা যায় মোর বইনি হনে কবি আর পর তোর আর বাদামই দি মনে কারণ তুই নিয়ে থুইয়ে দাও খাও না, কারণ মুই একটা জিনিস আনলে যে সহজে ভাজমু খামু, অনেক আছে না যে খাই মোর ওইটা মন চায় না, এতে আনা হইয়া আন্য ওই যে ওরকম বস্তা ভরাই থাকে পোটলা ভরাই থাকে। তো এবারে কইতে বাদামগুলো বাইর হয়ে কিছু বাদাম ভাজে, আর এখন যে ভাজছে বারবার যে খামু, এখন তো মনে করেন মোর সিলিন্ডার গ্যাস, আগে আর লাইনের গ্যাস তখন যখন তখন নিচে জ্বালাইছে, আর এখন সিলিন্ডার গ্যাস তো হিসাব করে হেইপার জ্বালান লাগে। তো কী ওর মহিলাকে তো অনেক কিছু করেও খাইতে হারি না। তো আমি বাদাম ভাজ যাবার আপনাকে বাইয়ে দিলাম, মাইয়েকে দিলাম, কই সবাই খাও এখানে গরম গরম, আর গরম গরম বাদাম ভাজা কিন্তু ভালোই লাগে।
আর মোরা তো ওই যে ঢাকা শহরে বইয়ে বাদাম কিনি 10টার মনে হয় 10টা বাদাম দেয় কিনা জানি না, কিন্তু এই 10টার বাদাম খাইতে গেলে মনে হয় 4টে না 5টাই যায় পচা। আর এই দেশের যে বাদাম সব বাদামই ভালো, একটা বাদামও কিন্তু নষ্ট না। আর সব বাদামগুলো এই সুন্দর পেট ভরা করে আড়ি, আর খাইতেও মিঠা লাগে। কয় না যে দেশের জিনিসের মজাই হয়েছে আলাদা। আর যাগো দেখা যায় এরকম বোন টুন আছে, ভাই বোন থাকে, হেরা কিন্তু দেখা যায় এরকম পায় দেশের জিনিস। তা আল্লাহর রহমতে আল্লাহ মোর ভাই বোন দেশে লিগে মুই দেখা যায় দূরে থাকলেও দূরে বইও দেখা যায় দেশের জিনিস খাইতে পারি। হোক না মরিচ টরিচ থেকে শুরু করে ডাল সবই দেখা যায় দেশ দিয়ে পাই। তো যাই কাজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।